ভিডিওটা আপনাদের দেখতে হবে, কারণ আপনি যখন ফার্স্ট টাইমে যে কোনো একটা কাজে যাবেন আপনাকে অবশ্যই কিন্তু মনোবল রাখতে হবে যে আমি এটাতে সাকসেস হবই। আমি যখন আরও 3 থেকে 4 বছর আগে 4-5 বছর আগে আমি যখন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতাম, মানে একজন একটা কথা বলতো আমাকে যে এগুলো তৈরি করে কি হবে, এগুলো কেন তৈরি করছিস, ঠিক আছে, এরকম কিছু কথা কিন্তু আমাকে শুনতে হয়েছে। তো এখন আপনি যদি ইউটিউবার হতে চান তাহলে আমি আপনাকে বলবো আজকের এই কথাগুলো আপনি চাইলে খাতায় লিখে রাখতে পারেন। ফার্স্ট টাইম আপনি যদি ইউটিউবে সফলতা অর্জন করতে চান, ইউটিউবে আপনি সাকসেসফুল হতে চান, ইউটিউব থেকে আপনি ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইউটিউবে 2 বছর কাজ করতে হবে। এই 2 বছরের মধ্যে আপনি যে কোনো টপিকই বলেন, আপনি যদি বলেন যে এই টপিকে সাকসেস হওয়া যায় না, ওই টপিকে সাকসেস হওয়া যায় না, ওই ক্যাটাগরিতে সাকসেস হওয়া যায় না, এটা একদমই ভুল কথা। আপনি আমাকে দেখান ইউটিউবে যারা এসেছে এ পর্যন্ত, যারা ভিডিও তৈরি করছে রেগুলার নিয়মিত প্রত্যেক দিন, তাদের মধ্যে তারা যে কোনো ক্যাটাগরির ভিডিও তৈরি করুক না কেন, কে আপনার পিছের সবাই কিন্তু এগিয়ে রয়েছে। আপনি দেখেন টেক ইউটিউবার বলেন, আপনি দেখেন ফুড ব্লগার বলেন, আপনি ডেলি লাইফস্টাইল ব্লগার বলেন, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে কিন্তু সাকসেসফুল ইউটিউবার রয়েছে। এখন কথা আপনি যদি ভিডিও তৈরি না করে, ভিডিও আপলোড না করে, আপনি রেগুলারিটি মেনে কাজ না করে, ধৈর্য সহকারে কাজ না করে আপনি যদি মনে করেন যে সাকসেসফুল ইউটিউবার হয়ে যাবেন, সেটা কিন্তু কখনোই হতে পারবেন না। দেখেন আমি আজকের এ পর্যন্ত আসা এবং আমার এই ইউটিউব থেকে ইনকাম করার পুরোটাই আমার ধৈর্য এবং আমি যে কষ্ট করেছি সেটার ফলাফল। এখন আপনিও যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনাকে ফার্স্ট টাইম এসে আপনি যদি মনে করেন আমার ক্যামেরা নেই, আপনি যদি বলেন আমার মাইক্রোফোন নেই, কোনো কিছুর দরকার নেই, আপনি জাস্ট একটি ইউটিউব চ্যানেল খুলবেন। ইউটিউব চ্যানেল খোলার পর আপনি একটু ভিডিও এডিটের ধারণা নেবেন। ভিডিও এডিটের ধারণা নেওয়ার পর আপনি যে থাম্বনেল তৈরি করার ধারণাটা নেবেন। মানে ফার্স্ট টাইমে তো আর এত গর্জিয়াস করা যায় না, ফার্স্ট টাইমে আপনার একটু খারাপ হবে, হয়তো ভালো থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন না, হয়তো ভালো ভিডিও আপনি তৈরি করতে পারবেন না, একটু এদিক সেদিক হবে। আমারও কিন্তু আপনারা যদি দেখেন আমার এই চ্যানেলে আগের যে ভিডিওগুলোতে থাম্বনেলের অবস্থা কিন্তু একদমই বাজে, এখনও কিন্তু আমার এতটা ভালো হচ্ছে না, আমি বলবো না যে এতটা ভালো হচ্ছে। তো এরপরও কী করছি, আমি কিন্তু বসে নেই, আমি কিন্তু রেগুলারিটি মেনে কাজ করে যাচ্ছি। আমি শুধু এই চ্যানেল না, আমার আরও 3টে চ্যানেল রয়েছে অলরেডি, সেই চ্যানেলগুলোতে কিন্তু আমি এই টেক চ্যানেলের পাশাপাশি কাজ করে যাচ্ছি। বন্ধুরা দেখেন, আপনি যদি এই ইউটিউবটাকে আপনি কেরিয়ার হিসাবে নেন তাহলে নিতে পারেন, কিন্তু একটা বিষয় আমি আপনাকে অবশ্যই আপনাকে 2টা বছর ধৈর্য ধরতে হবে, তাহলে আপনি এই ইউটিউবকে আপনি কেরিয়ার হিসাবে নিতে পারেন। আপনি দেখবেন অনেক সংখ্যক ইউটিউবার রয়েছে যারা আজকে এই ইউটিউবিং করে সফলতা অর্জন করেছে। বন্ধুরা আপনারা আপনার ফুল টাইমে যদি এই ইউটিউবকে নিতে চান নিতে পারেন, তবে আপনাকে সে পর্যায়ে যেতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, মানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা বসে না থেকে, আপনারা যারা ইউটিউব থেকে আর্ন করতে চান বা ইনকাম করতে চান, তারা যদি রেগুলারিটি মেনে কাজ করেন এবং আপনি যদি বলেন আমি এই টপিকে সাকসেস হতে পারবো না, ওই টপিকে সাকসেস হতে পারবো না, এটা কখনোই আপনি বলবেন না। কারণ ইউটিউবে এমন কোনো টপিক নেই যে আপনি সাকসেস হতে পারবেন না। টোটাল কিছু, আপনি যদি ডাক্তারি বিষয়ে কোনো কিছু দেন, আপনি যদি ফুড ব্লগিং করেন, আপনি যদি লাইফস্টাইল ব্লগ করেন, হ্যাঁ, আপনি টেক চ্যানেল তৈরি করেন, আপনি কোনো একটা জিনিস ভালো তৈরি করতে পারেন, সেই বিষয় নিয়ে ভিডিও বানাতে পারেন, আপনি ফেসলেস ভিডিও তৈরি করতে পারেন, মানে মুখ না দিয়ে ক্যামেরার সামনে না এসে কিন্তু আপনি ভিডিও তৈরি করে সাকসেস অর্জন করতে পারবেন। তো বন্ধুরা এর জন্য আমি বলবো আপনি যদি একজন সাকসেসফুল ইউটিউবার অথবা আপনি একজন ইউটিউবার হতে চান তাহলে আপনি বসে না থেকে বা আপনি যদি ধৈর্য সহকারে আপনি ইউটিউবে, আমি আপনাকে 2 বছরের টাইম দিলাম, আপনি আপনার কন্টেন্ট যদি ভালো হয় এমন হতে আপনি 6 মাসের ভিতরে কিন্তু সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা ইউটিউবে এসে কাজ করতে হলে ফার্স্ট টাইম ধৈর্য, তারপর আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে ভালো ভিডিও তৈরি করতে হবে, আপনাকে ভালো থাম্বনেল তৈরি করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।